সর্বপ্রথম আমরা দাজ্জাল সম্পর্কে জেনে নিই যে দাজ্জাল হলো মানব জাতির জন্য এক বিশাল ভয়াবহ ফিতনা। আর এই দাজ্জালের ফিতনা কিয়ামতের আগেই ঘটবে। এটা প্রত্যেকটা নবী রাসূল যারা পৃথিবীর বুকে এসেছিলেন তারা তাদের উম্মতদেরকে এই ফিতনা দাজ্জালের সম্পর্কে বা মাসিহ দাজ্জাল সম্পর্কে সকলকে জানিয়ে দিয়েছিলেন। দেখুন, এই সম্পর্কে সহিহ মুসলিমের 2946 নম্বর হাদিস, 15831 নম্বর হাদিস, 1533 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে দাজ্জাল সম্পর্কে, যে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আমি মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তার কাছ থেকে শুনেছি যে আদমের জন্মলগ্ন হতে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা ফাসাদ অপেক্ষা অন্য কোনো বিষয় বড় বিপজ্জনক হবে না। এটা কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগ দিয়ে মানব জাতির জন্য সবচাইতে বড় ফিতনা, ভয়াবহ ফিতনা হবে দাজ্জাল। দাজ্জালকে কারা অনুসরণ করবে ভালোভাবে শুনেন, এবং কোন জায়গা থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে এই সম্পর্কে সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 12931 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইরানের আসফাহান একটি প্রসিদ্ধ শহর। ইরানের একটা শহরের নাম আছে আসফাহান। একটা প্রসিদ্ধ শহরে 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাহলে বোঝা যায় যে দাজ্জালের আবির্ভাব ঘটবে কিন্তু ইরানের আসফাহান শহর থেকে, এবং সেখানে প্রায় 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে এবং তাদের কাঁধে থাকবে তাইলিসের রুমাল। তাহলে বোঝা যায় যে দাজ্জাল কোথা থেকে বাড়াবে? ইরানের আসফাহান শহর থেকে। আমরা অনেকেই কিন্তু এটা জানি না। দাজ্জাল পৃথিবীর সর্বত্র বিরাজ করবে দুই জায়গা ব্যতীত। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা ও মদিনা ব্যতীত অন্য জায়গায় সব শহরে দাজ্জাল প্রবেশ করবে। মক্কা ও মদিনার গিরিপথে ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, উক্ত শহরদ্বয়ের পাহারায় ফেরেশতারাই থাকবেন। দাজ্জাল মদিনায় নিকটস্থ বালুময় লোনা জমিতে অবতরণ করবে। সেই সময় মদিনা 3 বার কেঁপে উঠবে। মহান আল্লাহ তাআলা সেখান থেকে প্রত্যেক কাফের মুনাফিককে বের করে দেবেন। মানে পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করবে, শুধুমাত্র মক্কা আর মদিনা ব্যতীত। মানে কাফের মুশরিকদেরকে সেখান থেকে বের করে দেবেন। দেখুন, প্রতিটা নবী কিন্তু দাজ্জাল সম্পর্কে সচেতন করে গেছেন। প্রত্যেকটা নবী বলেছেন যে এ মাসিহ দাজ্জাল ফিতনা এত বড় ভয়াবহ ফিতনা ভাবতে পারবেন না। কেমন শক্তি দেওয়া হবে জানেন? আমার আপনার মতো লোকের তাকে চিহ্নিত করার ক্ষমতা নাই। যারা মুমিন তারাই বুঝবে। ইউটিউবে যে দাজ্জাল দেখেন, এটা দাজ্জাল নয়। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাকে এমন ক্ষমতা দেবেন, যদি সে বলে বৃষ্টি হয় সাথে সাথে বৃষ্টি হবে। যদি পিছনেও যায়, যত গুপ্তধন আছে বলে বাহির করে দেবে। রানী মৌমাছি যেমন গেলে অন্যান্য মৌমাছি যেভাবে ছুটে, প্রত্যেকটা মানুষ তার পিছন ছুটবে। আর শুধুমাত্র মুমিন ব্যক্তি চিনে নেবে যে দাজ্জাল হলো কানা, আর তার কপালে লেখা থাকবে কাফার, মানে দাজ্জাল কাফের। যে মুমিন সে ভাববে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কানা নন। মুমিন ছাড়া চেনার কোনো উপায় নাই। মুমিনের সঙ্গে আমি সেদিন কি বলেছিলাম? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের বিষয়ে নম্র ভদ্র। অথচ মুসলিমদের 97% মুসলমান 92 থেকে 97% লোকই সালাত আদায় করে না। আপনি চিনতে পারবেন যে দাজ্জাল আসছে। ও যখন বৃষ্টি বর্ষণ করবে, আপনি সাথে সাথে বলে ফেলবেন এই আমার সৃষ্টিকর্তা। এত ক্ষমতা দেওয়া হবে, সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্তে বিচারণ করে বেড়াবে। যা বলবে তাই হবে, কারণ আল্লাহ তাকে ক্ষমতাটা দেবেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য। পারবেন?
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। অথচ আমি বাজে কথা বলি, আপনিও বলেন, ও বলে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতটা দেয়, যাকাত তো দেই না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের গোপনাঙ্গকে, যৌনাঙ্গকে হেফাজত করে, তারাই মুমিন। তাছাড়া চিনার কোনো উপায় নেই। পারবেন? এই আমরা যে পারবো? ও দাজ্জাল যখন এই জিনিসগুলান দেখাবে, আপনি বলবেন হ্যাঁ এটা আমার সৃষ্টিকর্তা। অসম্ভব। বলছেন কপালে কাফফারা দেখে চিনে নেবো? হ্যাঁ, ওটা যখন দেবে আপনি বলবেন এটাই আমাদের সৃষ্টিকর্তা। অসম্ভব। দেখুন, দাজ্জাল চেনার আরো উপায় কি? এই সম্পর্কে সহিহ বুখারীর 1355 নাম্বার, 2638 নাম্বার, অন্যান্য হাদিসের মধ্যে দেওয়া আছে। বুখারীতে বা মুসলিমের 169 নাম্বার, 171 নাম্বার, 2931 নাম্বার, মুসনাদে আহমদের 4729 নাম্বার, 4779 নাম্বার। আরও হাদিসে বর্ণনা করা আছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সামনে দাজ্জাল সংক্রান্ত আলোচনা করে বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ কানা নন। সাবধান, মাসি দাজ্জালের ডান চোখ কানা হবে এবং তার চোখটি যেন গুচ্ছ থেকে ভেসে ওঠা আঙুরের মতো হবে, আর অন্য চোখটি ওই চোখের তুলনায় বেরিয়ে আসবে। মানে দাজ্জালের চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা, এক চোখ কানা, অন্ধ। এটা বুঝতে হবে। এবার দেখুন দাজ্জাল জানিয়ে আসবে, যেটা বললাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, দাজ্জাল সম্পর্কে আমি এমন কোনো কথা বলবো যা অন্য কোনো নবী বলেননি। তা হলো এই যে তার চোখ হবে কানা এবং সে নিজের সাথে নিয়ে আসবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু। যাকে সে জান্নাত বলবে বাস্তবে সেটাই হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে বাস্তবে সেটাই হবে জান্নাত। দেখুন, আরও বলা আছে যে দাজ্জাল সম্পর্কিত আরও বর্ণনা করা আছে সহিহ মুসলিমের 2937 নাম্বার, জামি তিরমিজি 2240 নাম্বার, সুনানে আবু দাউদের 4321 নাম্বার, ইবনে মাজাহ 4075 নাম্বার, মুসনাদে আহমদের 17157 নাম্বার হাদিসের মধ্যে বলা আছে। নাওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আমাদেরকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। একবার তার কণ্ঠস্বর এমন উঁচু হয়ে যাচ্ছিল আর বাকভঙ্গিমা এমন করছিল, মনে হচ্ছিল যে সামনের খেজুর বাগানের সামনেই দাজ্জাল আছে। এমনভাবে তিনি বলছিলেন যে সামনের খেজুর বাগানের সামনেই দাজ্জাল আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সময় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, অবশ্যই আমার পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলব, আর আমি না থাকলে তোমরা নিজ নিজভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আর সেটা হলো সকলেই তোমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াতটা মনে করবে। মানে সূরা কাহাফের প্রথম 10 আয়াত দাজ্জালের ফিতনা হতে রক্ষা করে। পবিত্র কোরআনে সূরা 18 নম্বর সূরা কাহাফের দেখবেন দাজ্জাল হবে নবযুবক। কেমন হবে? মাথার চুল বেশি কোঁচকানো, চোখ একটি আঙ্গুরের ন্যায় ফোলা, যেন আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে। সেই সময় একজন একটা এর মতো দেখতে, তবে সে নয়। দাজ্জালের বর্ণনা দেখুন, সে শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে। তার ডানে বামে ফিতনা ছড়াবে। পৃথিবীতে দাজ্জাল 40 দিন পর্যন্ত রাজত্ব করবে। তার একদিন, প্রথম দিন 1 বছরের সমান মনে হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান মনে হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো মনে হবে, এবং বাদ বাকি সময়গুলো সাধারণ দিনের মতনই হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা সালাত কিভাবে আদায় করব, কি করব? তখন বলছে, তোমরা ঘন্টার হিসাব করে নেবে, এইভাবে তোমরা সালাত এবং সিয়াম পালন করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যারা রাশিয়াতে আছে, যেখানে কখনো সূর্য ডোবেই না, তারা কিভাবে সিয়াম রাখবে? এই যে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ই বলে গেছেন যে ঘন্টার হিসাব করে নিয়ে তারা সিয়াম পালন করবে এবং সালাতটা আদায় করবে, অথবা পার্শ্ববর্তী দেশ দেখে তারা সিয়াম এবং সালাত আদায় করবে। দেখুন, পৃথিবীতে তার গতি হবে বায়ু তাড়িত মেঘের মতো, এবং এত পরিমাণে বিপর্যয়, অশান্তি ছড়াবে যা মানুষ কল্পনা করতে পারবে না। আর ইমানদার ব্যক্তি ছাড়া তাকে চিনে না, খুব বিপর্যয় হয়ে যাবে। তাহলে সম্ভব বলছেন আমার আপনার দ্বারা? যেই ব্যক্তি সালাতের কাছে আসতে পারে না, আর সেই ব্যক্তি দাজ্জালকে চিনবে না। বলছি না, অনেকে মানুষ বলে যে দেখবেন
যে ইমাম এমন দোয়াই করে যে চোখ দিয়ে পানি বাহির হয় না। আমি দোয়া করলে চোখ দিয়ে পানি বাহির হবে? তোমার অন্তরকে তুমি কাটাতে পারো না? তুমি কেমন মুসলমান? হ্যাঁ, তুমি বলো যে ইমাম দোয়া করলেই সারাদিনে পানি নামাবে নাকি? হ্যাঁ, তুমি নিজে কতখানি ভালোই চিন্তা করো। ইমাম দোয়া করলে হবে, দোয়া হচ্ছে সম্পূর্ণ সালাতের বহির্ভূত অংশ। তুমি করো, তুমি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো তো আল্লাহ তোমার কথা শুনে নাকি? ইমাম করলেই খালি চোখ দিয়ে পানি বাই করলেই দোয়া কবুল হবে? তুমি পারো না? তোমার অন্তরটা কাঁদে না? বৃষ্টি শুধু ইমামের দরকার নাকি? তোমার নাই, পশু পাখির নাই? এই সব বিষয়টা মানুষ কেউ বুঝে না, বুঝছেন? শুধু মানুষের দোষ, ইমামের দোষ। দেখুন, একদল তাকে অনুসরণ করবে, তার কথা শুনবে, যারা তার কথা শুনবে না সেইখানে দুর্ভিক্ষ চারদিকে ছড়িয়ে পড়বে। এটা দাজ্জালকে ক্ষমতা দেওয়া হবে। যে প্রাচীন ধ্বংস স্তূপের মধ্যে বাহির হবে দাজ্জাল, সেখান থেকে গুপ্তধন তার পিছন পিছনে ছুটতে থাকবে। দাজ্জালকে সেই পরিমাণ ক্ষমতা দেওয়া হবে। এই সব যখন সে করতে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্বে অবস্থিত শ্বেত পাথরের মিনারে অশ্ব ও জাফরান মিশ্রিত রবের দুটি বস্ত্র পরিহিত করে দুইজন ফেরেশতার কাঁধে করে তখন তিনি সেখানে নেমে যাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তখন তিনি কি করবেন? তিনি যখন মাথা নিচু করবেন, বিন্দু বিন্দু পানি ঝরাবে, এবং মাথা যখন উঁচু করবেন, মতির আকারের পানিগুলো ঝরে পড়বে। এবং যখন তিনি আসরের সালাতের সময় মসজিদে প্রবেশ করবেন, তখন ইমাম মাহাদির সাথে তার সাক্ষাৎ হবে। ইমাম মাহাদি তাকে দেখেই বলবেন যে, হে ঈসা ইবনে মারিয়াম, আপনি সালাত আদায় করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি আদায় করুন। দেখুন, ইমাম মাহাদি যে সে কখনো স্বীকার খাবে না যে আমি ইমাম মাহাদি, অথচ বাংলাদেশের বুকে ইমাম মাহাদি পাবেন, বিভিন্ন জায়গায় ইমাম মাহাদি পাবেন। ইমাম মাহাদি যে তিনি ইমাম মাহাদির কথা তিনিও জানবেন না। যখন তিনি মক্কার সামনে যাবেন, মানুষ তাকে বলবে তুমি দায়িত্ব গ্রহণ করো। মক্কা থেকে ইমাম মাহাদি বাইর হবেন, তাকে বলবে তুমি দায়িত্ব গ্রহণ করো। তিনি করতে চাবেন না। জনগণ তাকে বলে তিনি দায়িত্ব যখন পাবেন, তখনই তিনি জানবেন যে আমি ইমাম মাহাদি। তার আগে তিনি জানবেন না ইমাম মাহাদি। কোনো নবী জানতেন না যে আমি নবী হব। যখন 40 বছর হয়ে গেছে, তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, ইনি তখন নবী। তার আগে কোনো নবী জানতেন না যে আমি নবী হব। আর দেখবেন ইউটিউবে এই ইমাম মাহাদি, ও ইমাম মাহাদি, কত যে ইমাম মাহাদি বাইর হয়, সম্পূর্ণ কিয়ামতের আলামত ছাড়া কিছু নয়। দেখুন, তারপরে কি বলছেন? তিনি যখন মাথা উঁচু করবে, তখন মতির আকারে তা গড়িয়ে পড়বে। সেই কাফের যার তার শ্বাস প্রশ্বাসের মধ্যে আসবে, সেই প্রাণ হারাবে। তার শ্বাস প্রশ্বাস দৃষ্টি যতদূর যাবে ততদূর পৌঁছাবে, এবং তারপর তিনি দাজ্জালের সন্ধানে চলতে থাকবেন শেষ পর্যন্ত। জেরুজালেমের লুট প্রবেশদ্বারে তাকে ধরে ফেলবেন এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন। মানে জেরুজালেম যেখানে আছে, যেটা মসজিদুল আকসা যেটা বলা হয়, ওখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করে ফেলবেন। দাজ্জালকে ওখানে হত্যা করা হবে। তারপর ঈসা আলাইহিস সালাম এক জনগোষ্ঠীর নিকটে আসবেন, যাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের হাত থেকে রক্ষা করেছেন। তাদের গায়ে বিভিন্ন রকম আসরের দাগ থাকবে। তখন তাদের গায়ে হাত বুলিয়ে দেবেন, সাথে সাথে তাদের বিপদগুলো কেটে যাবে। তারপর মহান আল্লাহ তাআলা ওহী পাঠাবেন যে আমি আমার এমন এক বান্দার আবির্ভাব ঘটিয়েছি যার সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। এরা হলো ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ এবং মাজুজ এমনভাবে ঘুরে বেড়া, পৃথিবীর সর্বত্র যা কিছু সব খেয়ে ফেলবে। এমন এমন বর্ণনা দেওয়া আছে, তাবারি নামক একটা হ্রদ আছে, ওই হ্রদের পানিগুলো সম্পূর্ণ তারা খেয়ে ফেলবে। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাবেন যে আপনার সঙ্গী সাথী নিয়ে তুর পাহাড়ের মধ্যে ঢুকে পড়ুন। তখন তিনি তুর পাহাড়ের মধ্যে ঢুকে যাবেন। এরপর সর্বশেষ যেই দলটি ইয়াজুজ মাজুজের আসবে, তারা বলবে যে এই হ্রদে এক সময় পানি ছিল বলে আমার মনে হয় না। মানে তারা এত বড় বড় বিকট আকারের হবে, সব খেয়ে শেষ করে ফেলবে এই ইয়াজুজ এবং মাজুজ। ঈসা আলাইহিস সালাম ওর সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন, এমনকি শেষ পর্যন্ত তাদের কাছে একটি গরুর মাথা এক মুদ্রা অপেক্ষা উত্তম হবে। মানে এমন বিভীষিকাময় অবস্থান হবে, মানে তারা সব খেয়ে ফেলবে। তাই তারপর ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন এবং ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ে এক প্রকার কীট সৃষ্টি হবে। এই কীটের শিকারে তারা সকলেই মারা যাবে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের যখন তাদের সাথীদেরকে নিয়ে বাড়াবেন, চারিদিকে এমন দুর্গন্ধ ছড়াবে, এক বিঘত পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না।
আবারও ঈসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন বুখতি উটের ঘাড়ের ন্যায় এক প্রকার পাখি পাঠাবেন এবং সমগ্র ওই লাশদেরকে নিয়ে হয়ে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম আবারও যখন দোয়া করবেন, পৃথিবীর বুকে সুন্দর বৃষ্টি বর্ষণ হবে, সাথে সাথে এমন পরিমাণে ফসল উৎপাদন হবে আর এত বরকত দেবে, বলা আছে যে একদল লোক একটা ডালিম ভক্ষণ করে পরিতৃপ্ত হবে এবং তার খোসার নিচে ছায়া গ্রহণ করবে। ভাবতে পেরেছেন? একটা ডালিম খাবে, এমনকি তার খোসার নিচে ছায়া গ্রহণ করে থাকবে। দেখুন বর্তমানে একটা মিষ্টি কুমড়া হয়েছে ইসরায়েলের 900 কেজিতে। বলছেন কতদিন আর বাকি আছে? 900 কেজি। মানে হবে এটা চূড়ান্ত। যদি বিশ্বাস না করেন কাফির হয়ে যাবেন। দেখুন তারপর বলছে যে একটি দুগ্ধ উটনি একটি সমগ্র সম্প্রদায়ের জন্যই যথেষ্ট হবে, একটা গাভী একটা গোত্রের জন্য যথেষ্ট হবে, একটা ছাগি কয়েকটি পরিবারের জন্য যথেষ্ট হবে। এর পরবর্তীতে দেখুন, তারপরে মহান আল্লাহ তাআলা এক প্রকার পবিত্র বাতাস মানুষের বগলের নিচ দিয়ে প্রবাহিত করবেন। তখন যারা সকলেই মুমিন বান্দা বান্দি আছে মৃত্যুবরণ করবে। মানে মুমিন বান্দা বান্দির উপর কখনো কিয়ামত সংঘটিত হবে না। তারপর মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন জেনা, অত্যাচার, অন্যায়, অশ্লীলতা বেড়ে যাবে, তাদের প্রতি কিয়ামত সংঘটিত করবে। কি বুঝলেন? শুধুমাত্র যারা খারাপ ব্যক্তি তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, তাছাড়া নয়। আর তার আগ দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহুদিদের সাথে মুসলিমদের এক বিশাল যুদ্ধ সংঘটিত হবে। প্রত্যেকটা ইহুদিকে মুসলিমরা হত্যা করে ফেলবে। এমনকি পাথরের সাইডে যদি তারা লুকিয়ে থাকে, পাথর স্বয়ং বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে হত্যা করো, তাকেও হত্যা করে ফেলবে। শুধু গারকাদ নামক এক প্রকার গাছ আছে যে কথা বলবে না, যেটা ইহুদিদের গাছ।